13-14 মিনিটের এটা একটা স্ক্রিপ্ট। এই 13-14 মিনিট একটু আমরা অত্যাচার করব, আপনারা মেনে নেবেন। এটাই শুরু করছি। শ্রুতি নাটক পাকা দেখা। হ্যালো 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 হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে কে নন্দিতা? বারে, এর মধ্যেই ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। হ্যাঁ 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 হ্যাঁ। আরে আমার নাম্বার পেলেন কোথা থেকে আপনি? আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন আর বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? আমারও। আমার তো এই অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ, বলুন না। না মানে দেখুন, সব কথা তো ঠিক টেলিফোনে হয় না। আমি বরং একদিন আপনার বাড়ি যাব। সে কি, আপনি আমার বাড়ি আসবেন? সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বিয়ের আগে? কেন? লোকে ভাবার কি আছে? আপনিও তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই বেশ জামাই আদরের খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকারও কথা বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্নাটাও ভালো ছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল, 1500 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করাই তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাবো বলুন তো? বলছিলাম কি, মানে যদি একটু রেস্টুরেন্টে বসে টসে। তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আপনি আসবেনই? হ্যাঁ, যাবই। তবে রোববার আসুন। রোববার? অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার দিন যাব। শনিবার তো আমার অফিস থাকে। ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন? কেন, আপনারা যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুনুন, সকালেই যাব, আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব। তাদেরও না আমাকে খুব পছন্দ জানেন। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলেই ঝামেলা মিটে যেত। বাবা কোথায় এখন গাড়ি কিনতে যাবে বলুন তো? সেই জন্যই তো আমরা টাকা চেয়েছি। ওই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তবে শনিবার চলে আসবেন। ও ভালো কথা, চিকেন করবেন না যেন। আমি মাটনটাই বেশি প্রেফার করি। আপনাদের বাড়ির কাছে মানিকতলা বাজার না? দেখবেন না একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ। আপনার ছাকড়া চুপটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আমি না ওর শাশুড়ি মা, খুব পার্শে মাছের গল্প করেছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু? শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন একটু সরু হয়। মোটা মাথার মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। আপনি কি সুন্দর আমার নামের সঙ্গে রাত্রিটা জুড়ে দিলেন। ও, আপনার নাম শুভ, তাই তো ভুলে গেছিলাম। রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড় ভাবে রাত্রিতেই। বিষম খেলেন? আরো কত কি খাবেন খেয়ে জানে। রাখি। এসো এসো আমার ঘরে এসো। আছেন? খুলছি 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 খুলছি। আসবো? ও আপনি? আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা ঠিক করবেন, বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘরে এসো। এই এক্সাইটমেন্টে ওইরকম হয়ে যায় জানেন তো। এই আপনাকে না দারুণ লাগছে। সত্যি বলতে আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ, ফাটাফাটি।
আপনি আসবেন বলে কালকেই কিনেছি। এ মা, কেন পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো। তাই পড়তেন, বাজে পয়সা কেন খরচ করেন বলুন তো? আপনার মা কোথায়? আমার মাসি হঠাৎ হসপিটালাইজ, মাসি? তাই মাকে চলে যেতে হয়েছে। আমার পাশে মাছের ঝাল। মা 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 আমার সব রান্না করে রেখে গেছে, আপনি আসবেন বলে। চলুন বসা যাক। চলুন। বলছি, আপনি সেদিনকে আপনার এক্সাক্ট মাইনেটা কিন্তু বলেননি। ওই কেটে কুটে 97,000 মতো পাই। পে স্লিপ আছে, একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি বাবা, ওটাও ভেরিফাই করা লাগে। আপনার সেভিংস কিরকম? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, উফ, ওরে বাবারে, এ তো অফিসের ইন্টারভিউ করছেন। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? না মানে সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কেন? দেখুন, আমি কি করে বলবো, তবে আমার মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটিটা থাকা প্রয়োজন। আমার আমার নাইট ডিউটি আছে। বাবা, ফুল মার্কস। হ্যাঁ, মার্ক সাহেবের মতোই। একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু একটু কমাতে হবে আপনাকে। ভুঁড়িটা পাঞ্জাবিটা একটু তুলুন তো, তুলুন তুলুন। এই এই ইস, 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 কি করছেন? লজ্জা কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন হাত চুলটা খুলে দেখাবার জন্য? বিশ্বাস করুন, আমি না ওরম কোনো ইশারা করিনি। করেছিলেন, শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনেও দেখে নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। এই আমি না খুব লজ্জিত। না লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনারা যদি কিছু জিজ্ঞাসা থাকে আমার ব্যাপারে করে নিতে পারেন। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন, এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ, চমৎকার তো, খুব সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, ওই আমার একটু বই পড়ার ঝোঁক তো। আচ্ছা, ওই যে টেবিলের নিচে ওই যে রচনা বলি, ওইগুলো কটা খণ্ড বলুন তো? ওই 10-12টা হবে। আজ্ঞে না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনা বলি কিনেছেন? বললাম না, বইটা আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন আসুন, এইটা হলো আমাদের কমন স্পেস। এখানে টিভি দেখা, খাওয়া দাওয়া। না, এই স্পেসটাই, মানে আমি বলতে চাইছি এই স্পেসটা না আরেকটু বাড়াতে হবে জানেন। মানে আমি তো এখানেই নাচের ক্লাস নেব, কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে জানেন। আচ্ছা আচ্ছা, বেশ, ওতে অসুবিধা নেই। আমি নয় দেওয়ালটা ভেঙে দেব, তবে স্পেসটা বেড়ে যাবে। আসুন, এই বারান্দায় একটু দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই বেডরুম দেখবেন? আমি তো ভেবেছিলাম রাতে চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? না কিছু না। আসুন আসুন, তবে এই হলো আমাদের বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গাই থাকবে না। সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি? এই বেডরুমটা চেঞ্জ করব? বলুন। বাথরুম কোথায়? ওই কমন স্পেসের ওই ওপাশে বাথরুম। অ্যাটাচ নয়? ও বাবা, আমার শরীরটা কি খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত থেকে কি আদি সপ্তগ্রামে আঁচাতে যাবেন নাকি? কি করি বলুন তো, বাথরুম তো আর তৈরি করা যাবে না। এক কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাই। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই, রান্নাঘরটা দেখবেন? না, যেখানে আমি কোনোদিনও ঢুকবো না সে জায়গার ব্যাপারে আমার ইন্টারেস্ট নেই কোনো। আচ্ছা আচ্ছা, আপনার খিদে পায়নি? হ্যাঁ, খুব খিদে পেয়েছে। চলুন টেবিল সাজাই। মা নেই, আপনার একটু অসুবিধা হচ্ছে না খেতে? না কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পরে আমাদের মাঝখানে কেউ না থাকুক। আপনি তো কিন্তু করবেন না তো? আরেকটা মাছ দিই আপনাকে? বরং আপনি একটা নিন। না আমার ভীষণ পেট ভরে গেছে। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, মানে ভীষণ রোমান্টিক লাগছে জানেন। মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তা ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বড় ছাদ আছে, ছাদে খেলবে।
আচ্ছা আপনি একটু আস্তে খান না, অত তাড়াতাড়ি খাবেন না তো। আরে সব কিছুর একটা এটিকেট আছে। আরে জানি আপনার মায়ের রান্না ভালো, উফ তাহলে অত আঙুল চাটবেন না, থামুন। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবেন, আমাদের বিয়েটা হবে না না? কেন? সবেতেই তো আমার মাইনাস। দাঁড়ান, খাওয়ার পরে আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? উড়া! যাক, এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়ল, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কি? ওই যে শর্মিলা ঠাকুর, জানেন আমি না তাকে ভালোবেসে ফেলেছিলাম। কোনোদিনও প্রেম করেন? সাহস পাইনি। কোনো চুমুটু? একবার কাকে? ওই শর্মিলা ঠাকুরের ছবিতে। কাকে কোনোদিনও জড়িয়ে ধরেন? একবার কাকে? সাধক বামা খাবার মূর্তিকে জড়িয়ে ধরেছিলাম। আচ্ছা এবার আমি চলি। ও আরেকটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ আমার মতো পাগল ছিল? না না, মানে আমি আপাতত প্রথম পাগল। যাক, একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল পাওয়া গেল। খাওয়ার পর আবার কি একটা পরীক্ষা নেবেন বলেছিলেন যে? এখন থাক, যখন সানাই বাজবে তখন। ও বাবা, এই বাড়ি আবার ফোন, এই নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই তো ফাইনাল, মানে পাকা কথা হওয়ার কথা। মাকে দেবো, মা মাগো, না নিজেই ধরি। বাবারে, যা কপালে যা আছে। হ্যালো, আমি মা বলছি। ও না, আমি মা না, আমি শুভ। সরি 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 সরি, আমি শুভ বলছি। আপনার শরীরটা কি খারাপ? গলাটা কাঁপা কাঁপা লাগছে। আমার সারা শরীরটা কাঁপছে। প্রবলেমটা কি? আপনাকে আর কি করে দেখাবো? আমার পেটটা খারাপ, মানে আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে নাকি? হ্যাঁ, মন আর পেট তো দুটোই তো পাশাপাশি, আপনি জানেন না? হবে না জানেন, মানে আমি অনেক ভেবে দেখলাম, মানে চারিদিকটা অনেক ভেবে দেখে শুনে হবে না। আমিও জানতাম, জানেন, হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। ধুৎ, আমি তাই বলেছি নাকি? আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। আরে, আস্তে আস্তে, মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পরে গিয়ে খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এর মধ্যে তুমি? না না, মানে আমি তুমি লজেন্সের কথা বলেছি। আপনাকে খাওয়াবো একদিন, হ্যাঁ, তুমি লজেন্স। সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকে? কেন, আরেকটা জায়গায় ইন্টারভিউ নেওয়ার ছিল যে। কেন যাব? মনের মানুষ আমি পেয়ে গেছি। একটা কথা বলে শুনুন, স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। তবে আর শর্মিলা মামা থাকা নয়, মনে থাকে যেন। তাহলে কি আমি ওই সানাইয়ের অর্ডারটা দেবো? শুনতে পাচ্ছেন না? আমার বুকে অলরেডি সানাই বাজতে শুরু করেছে। শুরু করেছি? কই কই শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে কান পেতে রয়েছি তো, মুখে কি করে বাঁধবো? খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ তো। এইবার বুঝেছি, এবার বুঝেছি। এই সানাই না আমার বুকেও বাজছে। উফ, যাক, আর নয়, তবে হ্যাঁ। নমস্কার। নমস্কার।